আজকে আমি আপনাদের এই থালপোস্টটা তৈরি করে দেখাবো। তো আপনারা চাইলে এর চাইতে কমও করতে পারেন, বেশিও করতে পারেন। তো কত ঘর পর্যন্ত করলে কতটুকু হবে আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে এই থালপোস্টটা তৈরি করেছি 3টা কালার দিয়ে, কাঠালি, গোলাপি এবং সাদাই 3টা কালার দিয়ে করেছি। আপনারা চাইলে অন্য কালার দিয়েও করতে পারেন। থালপোস্টটা দেখতে দেখুন অনেক সুন্দর লাগছে। তো চলুন কিভাবে আমি এই থালপোস্টটা তৈরি করেছি তার ফুল ভিডিও আপনাদের শেয়ার করছি আপনাদের সাথে। আজকে যে থালপোস্টটা আমি আপনাদের তৈরি করে দেখাবো, তো তার জন্য এখানে আমি এই 3 কালার সুতা ব্যবহার করব। সাদা, কাঠালি কালার এবং গোলাপি কালার, এই 3 কালার সুতা। তো চলুন কি করে এই কাজটা আমি করি তা দেখে নিন। আর কুরুশ নিয়ে নিয়েছি 12 নম্বর কুরুশ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমি সাদা কালার সুতা দিয়ে কাজ করব। তো সাদা কালার এখানে আমি সুতা নিয়ে নিয়েছি। আমি এগুলো মালাইকট সুতা দিয়ে কাজ করব। তো মালাইকট সুতা এটা আমি গ্লেজিটা নিয়েছি, আর বেশি মোটা না, চিকনটা। আর মালাইকট সুতা অনেক টেকসই হয়, অনেক দিন পর্যন্ত সুতাটার স্থায়িত্ব থাকে। তো দেখুন এখানে একটা আমি স্লিপ নট করে নিলাম। নেয়ার পর আমি যা করব, এখানে 1 2 3 4 5, এখানে আমি 5টা চেন করে নেব। নেয়ার পর এই যে প্রথম যে চেনটা আছে সেই চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব, যার ফলে এখানে একটা সার্কেল তৈরি হলো। তো তারপরে আমি যা করব, 1 2 3 4, এখানে আমি 4টা চেন নিলাম। তো 4টা চেন আমি কেন নিলাম একটু পর আপনাদের আমি বলছি। তো দেখুন 4টা চেন নেওয়ার পরে আমি এই সার্কেলটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে একটা চেন করব, দেন আবার এই সার্কেলটার মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন নেব। তো এইভাবে আমি এই সার্কেলটার মধ্যে একটা করে ডাবল ক্রোশেট, একটা করে চেন, একটা করে ডাবল ক্রোশেট, একটা করে চেন, এভাবে করব মোট 12টা। তো প্রথমে আমি 4টা চেন নিয়েছিলাম, তার কারণ হচ্ছে 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং একটা গ্যাপ, চেনের গ্যাপের জন্য যেই একটা চেন আমি করে নিচ্ছি, তার জন্য আমি সেখানে 4টা চেন করে নিয়েছিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন আমি কিন্তু একটা করে ডাবল ক্রোশেট করছি আর মাঝে মাঝে একটা করে চেনের গ্যাপ দিচ্ছি। তো এইভাবে আমি 3টা চেন সহকারে 12টা ডাবল ক্রোশেট করব এবং মাঝখানে একটা করে চেনের গ্যাপ করব, করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমার 12টা ডাবল ক্রোশেট হয়ে গেছে এবং প্রত্যেকটার মাঝে মাঝে আমি একটা করে চেনের গ্যাপ করেছি। তো তারপরে আমি যা করব, এখানে এই যে একটা লাস্টে যে ডাবল ক্রোশেটটা করেছি তারপরে আমি একটা ডাবল ক্রোশেট করব। করার পর নিচে থেকে দেখুন 1 2 3, এই 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেব। তো দেখুন এই রাউন্ডের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরের রাউন্ডের কাজটা করব। তো দেখুন সেকেন্ড রাউন্ডে আমি যা করব, এখানে আমি 3টা চেন করে নেব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তারপরে আমি যা করব, দেখুন নিচে কিন্তু আমার একটা ডাবল ক্রোশেট আছে, আর তার উপরে এখন আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো এখানেই আমি এই যে যেখানে 3টা চেন করে নিলাম তার নিচে গোড়াতে আমি আরেকটা ডাবল ক্রোশেট করব। তো দেখুন একটার উপরে কিন্তু আমার 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি একটা চেন করব, করার পর পরের যে আবার একটা ডাবল ক্রোশেট আছে তার উপরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব, একই জায়গাতে 2টা ডাবল ক্রোশেট করব। দেন আবার একটা চেন করব, করে পরে যে ডাবল ক্রোশেট আছে পরের ডাবল ক্রোশেটের ওপরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। দেন আবার একটা চেন করব, করার পর পরের ডাবল ক্রোশেটের ওপরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব,
সরি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো প্রথম রাউন্ডে আমি 12টা ডাবল ক্রোশেট করেছি, আর সেকেন্ড রাউন্ডে আমি 12টার উপরে 24টা ডাবল ক্রোশেট করব। তো তার মানে বুঝতেই পারছেন যে একটার উপরে আমাকে 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো এইভাবে আমি একটার উপরে 2টা করে ডাবল ক্রোশেট করব, আর মাঝখানে একটা করে চেনের গ্যাপ করব, করে ফিরে আসছি। তো দেখুন আমি এই রাউন্ডেরও লাস্টে চলে এসেছি। এবার আমি একটা চেন করে নেব, একটা চেনে যে গ্যাপ আছে তার জন্য, নিয়ে নিচে থেকে 1 2 3 এই 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেব। তো দেখুন এই রাউন্ডের কাজও আমার কমপ্লিট হয়ে গেল। তো প্রথম রাউন্ডে আমি একটা করে ডাবল ক্রোশেট করেছিলাম, পরের রাউন্ডে 2টা করে ডাবল ক্রোশেট করব, আর এইবার করব 3টা। তো দেখুন এখানে আমি 3টা চেন করে নেব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আর 3টা চেনের গোড়াতেই আমি আরও একটা ডাবল ক্রোশেট করব। তো দেখুন একটার উপর আমার 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি 2 নাম্বার যে ডাবল ক্রোশেটটা আছে তার উপরে আমি আরেকটা ডাবল ক্রোশেট করব। তো দেখুন এখানে আমার টোটাল 3টা ডাবল ক্রোশেট হলো। তো প্রথমে একটার উপর 2টা করেছিলাম, এবার 2টার উপর 3টা করলাম, দেন একটা চেন করব, করার পর আবার এখানে যে 2টা ডাবল ক্রোশেট আছে তার উপরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। তো প্রথমটার উপরে আবার 2টা ডাবল ক্রোশেট করলাম, তারপর 2 নাম্বারটার উপরে একটা ডাবল ক্রোশেট, টোটাল 3টা ডাবল ক্রোশেট। তো আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমটার উপরে আমি 2টা ডাবল ক্রোশেট করব, আর 2 নাম্বারটার উপরে একটা ডাবল ক্রোশেট, তো টোটাল 3টা ডাবল ক্রোশেট। তারপরে একটা চেনের গ্যাপ করে আবার এখানে প্রথমটার উপরে 2টা ডাবল ক্রোশেট, 2 নাম্বারটার উপরে আমি একটা ডাবল ক্রোশেট করব, দেন একটা চেন। তো এভাবে আমাকে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন। তো দেখুন আস্তে আস্তে আমার এই ডিজাইনটা এরকম হচ্ছে। তো পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন আমার এই রাউন্ডের কাজও কমপ্লিট হয়ে গেছে। আমি আবার একটা চেন করব, করে এখানে যে 3টা দেখতে পাচ্ছেন, 3টা যে চেন করা হয়েছিল তার সবার উপরে যে 3 নাম্বার চেন আছে সেখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিলাম। তো প্রথমে একটা হয়েছিল, তারপর 2টা, তারপর 3টা ডাবল ক্রোশেট করেছি। এই রাউন্ডে আমি 4টা ডাবল ক্রোশেট করব। তো প্রত্যেকটা রাউন্ডে একটা করে ডাবল ক্রোশেট বাড়াতে হবে। 4-এর পর 5 হবে, 6 হবে, 7 হবে, তো এইভাবে বাড়াতে হবে। তো দেখুন এবার আমি এখানে আগের মতোই 3টা ডাবল ক্রোশেট করে নেব, নিয়ে 3টা ডাবল ক্রোশেটের নিচে এখানে একটা ডাবল ক্রোশেট এক্সট্রা করে নিব। তো কি হলো, একটার ওপর 2টা ডাবল ক্রোশেট হলো, তারপর 2 নাম্বারের ওপরে একটা, 3 নাম্বারের ওপরে একটা। তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল 4টা ডাবল ক্রোশেট হলো। তারপর একটা চেন করব, করে আবার পরে যে 3টা ডাবল ক্রোশেট আছে তার প্রথমটার ওপরে 2টা ডাবল ক্রোশেট করব, তারপর 2 নাম্বারের ওপর একটা ডাবল ক্রোশেট করব, 3 নাম্বারের ওপরে একটা ডাবল ক্রোশেট করব। তো এখানেও 4টা হলো। আবার একটা চেন, তারপরে প্রথমটার ওপরে 2টা, তারপর 2 নাম্বারের ওপরে একটা, 3 নাম্বারের ওপরে একটা। তো আপনারা একটা জিনিস শুধু খেয়াল করবেন, প্রথম যে ডাবল ক্রোশেটটা থাকবে তার ওপরে শুধু 2টা ডাবল ক্রোশেট করবেন, আর বাকিগুলো যে কয়টা থাকবে একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো এইভাবে আমি এই রাউন্ডে 4টা করে ডাবল ক্রোশেট করে নেব, নিয়ে ফিরে আসছি। আর হ্যাঁ, মাঝে কিন্তু একটা করে চেনের গ্যাপ অবশ্যই দিতে হবে। তো দেখুন এই রাউন্ডের কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা চেন করব, করে এই যে
1 2 3 এর নিচে থেকে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেব। দেন এখানে আবার আমি 3টা চেন করে নেব। 3টা চেন করে এই 3টা চেনের নিচে একটা ডাবল ক্রোশেট করব। তো একই ঘরে 2টা ডাবল ক্রোশেট হলো। তারপরে পরে যে 3টা ডাবল ক্রোশেট আছে সেই 3টা ডাবল ক্রোশেটের ওপরে একটা একটা করে আমাকে 3টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো প্রথমে আমার একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে হয়েছে, তারপরে বাকি 3টার উপরে 3টা, টোটাল এখানে 5টা ডাবল ক্রোশেট হয়েছে। তারপরে একটা চেনের গ্যাপ, পরে ডাবল ক্রোশেটের ওপরে আবার আমি একটার ওপরে 2টা ডাবল ক্রোশেট করব এবং বাকি যে 3টা থাকবে সেই 3টার ওপরে আমি একটা একটা করে 4টা ডাবল ক্রোশেট 3টা ডাবল ক্রোশেট করব। 3টার উপরে 3টা, প্রথমটার উপরে 2টা। তো এখানেও 5টা ডাবল ক্রোশেট হলো। আবার একটা চেন করব, করে আবার 4টার প্রথমটার উপরে 2টা ডাবল ক্রোশেট, তারপর বাকি যে 3টা ডাবল ক্রোশেট আছে তার উপরে আমি একটা একটা করে 2টা আর লাস্টে একটা 3টা, এই টোটাল 5টা ডাবল ক্রোশেট করব। যেহেতু এখানে 4টা ডাবল ক্রোশেট আছে, প্রথমটার উপরে 2টা ডাবল ক্রোশেট, তারপর 3টার উপরে 3টা ডাবল ক্রোশেট। তো এভাবে আমি কন্টিনিউ করব, করে ফিরে আসছি। আর হ্যাঁ, এরপরে আমি আরও 4টা স্টেচ করব, করে একবারে ফিরে আসছি। তো দেখুন আমি এই পর্যন্ত করে নিয়েছি আর ডিজাইনটা দেখতে এইরকম হয়েছে। তো দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডাবল ক্রোশেট পর্যন্ত আমি এটা করে নিয়েছি। আপনারা চাইলে এর কমও করতে পারেন, বেশিও করতে পারেন। তো এইটা কতটুকু হয়েছে আমি আপনাদের ফিতা দিয়ে মেপে দেখাচ্ছি। তো দেখুন এখান থেকে দেখুন 5 ইঞ্চির একটু বেশি হয়েছে। তো আপনারা চাইলে 5.5 বা 6 ইঞ্চিও করে নিতে পারেন। তো আমি এখন এটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট দিয়ে নেব। তো আরেকটা জিনিস দেখুন, আমি কিন্তু গ্যাপের যে একটা চেন, সেই চেনটা কিন্তু আমি দিয়ে নিয়েছি। তো এইবার আমি 3 নাম্বার যেই চেনটা আছে নিচে থেকে ওপরের দিকে 3 নাম্বার চেনে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। তারপরে আমি যা করব, এখানে এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখতেই পেলেন যেখানে আমি জয়েন্টটা করেছি সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আমি 1 2 3 4 এখানে আমি 4টা চেন করে নেব। দেন দেখুন এই 1 ঘর 2 ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘর আছে সেই ঘরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার আমি 1 2 3 4 এখানে 4টা চেন করে নেব। তারপর আবার আমি 1 2 ঘর, এখানে আমি 2 ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার ঘরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন আবার আমি 1 2 3 4 4টা চেন করে নেব। নেয়ার পর দেখুন 1 ঘর 2 ঘর, এই 3 ঘরে গিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 4টা চেন, তারপর 1 2 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে আমাকে 4টা করে ঘর করে নিতে হবে আর 2টা করে ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। তো পুরাটা করে ফিরে আসছি। তো দেখুন পুরোটাই আমি এইভাবে করে নিয়েছি। তো লাস্টে এসে যা করব, আমি এখানে 4টা চেন করে নেব। 4টা চেন করে যে প্রথমে যে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এই যে এটার নিচে দেখতে পাচ্ছেন ছোট একটা ফাঁকা জায়গা আছে, সেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। দেন এই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে চলে আসব। তো এইবার দেখুন, এইবার আমি
নতুন একটা ডিজাইন করব, তো তার জন্য এখানে আমি 3টা চেন করে নিলাম। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তারপরে আমি এখানে 4টা ডাবল ক্রোশেট করে নেব। 3টা চেন আর 4টা ডাবল ক্রোশেট, টোটাল আমার 5টা ডাবল ক্রোশেট এখানে হবে। তো দেখুন 3টা ডাবল ক্রোশেট হয়েছে, 4টা ডাবল ক্রোশেট আমি করে নিলাম, টোটাল 5টা ডাবল ক্রোশেট হলো, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি 1 2 3 4 4টা চেন করে এটা উল্টে নেব। তারপর দেখুন 3টা চেন করেছিলাম, 3টা চেনের পরে এই যে একটা ফাঁকা জায়গা আছে, দেখুন 3টা চেনের পর যেখান থেকে আরেকটা ডাবল ক্রোশেট শুরু হয়েছিল সেখানে একটা ফাঁকা জায়গা ছিল। তো সেই ফাঁকা জায়গাতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর 1 2 3 3টা চেন আমি করে নিলাম। তারপর এটা আমি উল্টে নেব। তো উল্টে নেওয়ার পর এই যে 4টা চেনের গ্যাপ আছে, সেই গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3। তো 3টা ডাবল ক্রোশেট এখানে আমি করে নিলাম। নেয়ার পর 1 2 3 এখানে আমি 3টা চেন করে নিলাম। নেয়ার পর এই যে ঘরটা দেখছেন, এই ঘরে এসে আমি সিঙ্গেল ক্রোশেট করব না, স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দেন আবার 1 2 3 3টা চেন করব, করে আবার আমি 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করে 1 2 3 3টা চেন করব। দেন এই ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো দেখুন আমার 2টা পাতা এখানে হয়ে গেল। আমি আরও একটা পাতা করে নেব। তার জন্য 1 2 3 আবার 3টা চেন করব, করে আবার 3টা ডাবল ক্রোশেট। দেন 1 2 3 3টা চেন করে এইবার দেখুন এবার আমি কোথায় এটা জয়েন্ট করব। তো এই যে ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটে এখানে গিয়ে আমি সিঙ্গেল স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো জয়েন্ট করার পর এখানে আমি এই ঘরে আরেকটা ডাবল ক্রোশেট করব। তো আগে কিন্তু আমি 5টা ডাবল ক্রোশেট করেছিলাম, তো আরেকটা করে এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করে নিলাম। দেন এরপর আমি 3টা চেন করব, করে পরে যে ঘরটা দেখছেন এই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো দেখুন এখানে আমার একটা ফুল হয়ে গেল, কত সুন্দরভাবে একটা ফুল আমার তৈরি হয়ে গেল এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন আশা করছি। তো আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। তো দেখুন এখন এখানে আমি 3টা চেন করে নেব। 3টা চেন করার পর এই যে পরে যে ঘরটা দেখছেন এই ঘরে আমি সরাসরি গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। 2টা 3টা 4টা 5টা। তো এখানে কিন্তু টোটাল আমার 6টা ডাবল ক্রোশেট করতে হবে। তো যেহেতু লাস্টে আমি একটা ডাবল ক্রোশেট করব, তাই আপাতত এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করলাম। তারপরে আমি 1 2 3 4 এখানে 4টা চেন করলাম, করে এটা উল্টে নেব। তারপর দেখুন এই যে একটা চেনের গ্যাপ, দেখুন এই প্রথম ডাবল ক্রোশেটের পর যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে তার উপরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেন 1 2 3 3টা চেন করে এটা উল্টে নেব। তারপরে এখানে 1 2 3 এখানে 3টা ডাবল ক্রোশেট হলো। এবার আমি 1 2
তিন, তিনটা চেন করে নেব। নেয়ার পরে এই ঘরে আমি একটা সিঙ্গেল স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তারপর 1 2 3 আবার তিনটা চেন করব, করে আবার এই ঘরে তিনটা ডাবল ক্রোশেট করব। 2 3 তিনটা ডাবল ক্রোশেট করব। তারপর 1 2 3 তিনটা চেন করে সেম ঘরে আবার আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। আবার 1 2 3 তিনটা চেন করব, করে তিনটা ডাবল ক্রোশেট। তো দেখুন তিনটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। আমি আবার তিনটা চেন করব, করার পর এই যেই নিচে যেই ডাবল ক্রোশেটের উপরের অংশটা আছে সেখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে জয়েন্ট করে দেব। দেন এই যে ঘরে আমি ডাবল ক্রোশেট করেছিলাম ফার্স্টে, সেই ঘরে গিয়ে আরও একটা ডাবল ক্রোশেট করে 6 নাম্বার ডাবল ক্রোশেট করে নেব। তারপর 1 2 3 তিনটা চেন করে এই পাশের ঘরে সিঙ্গেল ক্রোশেট করব। দেন 1 2 3 তিনটা চেন করে আবার পরের ঘরে আরেকটা ফুলের কাজ শুরু করব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ফুলগুলা কেমনভাবে করতে হবে। তো এইভাবে আমি সবগুলো ফুল করব, করে ফিরে আসছি। তো দেখুন আমার এই পুরো কাজটা হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম পর্যায়ে যেই ফুলের প্যাটার্ন সেটা হয়ে গেছে। এবার আমি এই কাজটা কমপ্লিট করব। তো দেখুন এখানে আমি তিনটা চেন করে নেব। তিনটা চেন করার পর এই যেখান থেকে আমি কাজটা শুরু করেছিলাম, যে 1 2 3 এই 3 নাম্বার চেনে দেখতেই পাচ্ছেন, এই 3 নাম্বার উপরের চেনে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দেন আমার এই প্রথম রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তা আপনারা যদি চান তাহলে এই একটাতেও এভাবে কাজটা করতে পারেন। তো আমি এখানে আরও 2টা লেয়ার করব। তো চলুন সেকেন্ড লেয়ারের কাজটা কিভাবে করব সেই কাজটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি জয়েন্ট করার পরে যা আমাকে করতে হবে, এখানে একটা চেন করতে হবে। চেন করে আমি এটা উল্টে নেব। তো আমি এইবার যা করব উল্টো সাইডে কাজটা করব। তো উল্টো সাইডে কাজটা করার জন্য দেখুন এই যে 3টা চেনের যে গ্যাপ আছে, 4টা চেনের যে গ্যাপ আছে এখানে, এই গ্যাপে আমি এইভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন আমার একটা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেল। এবার আমি 1 2 3 4 এখানে আমি 4টা চেন করে নিলাম। 4টা চেন করে নেওয়ার পর এই যে 3টা চেনের গ্যাপ দেখছেন, এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব, করে জয়েন্ট করে দেব। তারপর 1 2 3 4 5 এবার আমি 5টা চেন করলাম। করার পর এই পাশে দেখুন ফুলের এই পাশে যে 3টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিলাম। আমি কিন্তু উল্টো সাইডে কাজ করছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আবার আমি 1 2 3 4 এখানে 4টা গ্যাপ করে চেন করে নিলাম। নেওয়ার পর পাশে যে 3টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করলাম। আবার আমি 1 2 3 4 5 এখানে 5টা চেন করে নিলাম। নেওয়ার পর এই ফুলের এই পাশে দেখুন এই পাশে যে 3টা চেনের গ্যাপ আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। তারপর 1 2 3 4 এই 4টা চেন করে পাশে যে 3টা চেনের গ্যাপ আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট করব। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে দেখুন ফুলের এই পাশ থেকে এই পাশে যখন আমি চেনটা করছি তখন কিন্তু 5টা করে চেন হচ্ছে, আর এই 2 ফুলের মাঝখানে যেই চেনটা করছি সেখানে 4টা চেন হচ্ছে। তো একবার 4টা, একবার 5টা, একবার 4টা, একবার 5টা, এইভাবে আমাকে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তো পুরোটা কমপ্লিট করে নিয়ে আমি ফিরে আসছি।
তো দেখুন এই রাউন্ডের কাজও আমার প্রায় শেষের দিকে। তো এবার আমি যা করব, এই যে প্রথমে যেই একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম তার ওপরে আমি এইভাবে স্লিপ স্টিচ করে নেব, নিয়ে একটা চেন করে এই সুতাটা কেটে নেব, কারণ এই সুতার কাজটা শেষ। তো আপনাদের আমি নিচে দেখাচ্ছি যে এরকম হয়েছে, নিচে এই যে এরকম হয়েছে, 5টার গ্যাপ এবং 4টার গ্যাপ এরকম হয়েছে। তো আমি এবার যা করব, দেখুন গোলাপি সুতার কাজ করব। তো উল্টো সাইডেই আমি যেখানে কাজটা শেষ করেছিলাম সেখানেই আমি এই সুতাটা সেট করে নেব। এই যে গোলাপি কালার এই সুতাটা সেট করে নিচ্ছি। আপনারা দেখুন, এই যে এভাবে চেন দিয়ে আমি সেট করে নিলাম। তারপর 1 2 এখানে আমি 3টা চেন করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো 3টা চেন করার পর এটা আমি টার্ন করে নেব। নেয়ার পরে আমি আরও এখানে 1 2 3 এক্সট্রা 3টা আরও চেন আমি এখানে করে নিলাম। টোটাল আমার 6টা চেন হলো। এবার আমি যা করব, এই যে এই ফুলটা এভাবে সামনের দিকে নিয়ে এই যে 5টা চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করব। দেন আবার আমি 1 2 3 এখানে 3টা চেন করব, করে এই যে এই ফুলটা আমি যেভাবে করেছিলাম সেইভাবে আমি এখানে একটা ফুল করে নেব। তো দেখুন এখানে আমি 3টা চেন করে নিয়েছি। এবার এই যে 4টা চেনের যে গ্যাপ আছে এই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, একটা একটা করে। টোটাল এখানে আমার 5টা ডাবল ক্রোশেট করতে হবে। এই যে সাদা ফুলগুলো যেভাবে করেছিলাম সেম একইভাবে এখানে আমার কাজটা করতে হবে। তো দেখুন আমি একটা একটা করে এখানে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন আমার 5টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। তারপর আমি 1 2 3 4 4টা চেন করব, করে এটা উল্টে নেব। তারপর 1 নাম্বার যে ডাবল ক্রোশেটটা আছে তার ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। আপনারা চাইলে স্লিপ স্টিচও করতে পারেন। তারপর আমি 1 2 3 এখানে 3টা চেন করে নেব, নেওয়ার পর এটা উল্টে নেব। তারপরে আমি যা করব, এই গ্যাপের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন 3টা চেন করলাম, 3টা ডাবল ক্রোশেট করলাম, তারপর আবার 1 2 3 এখানে 3টা চেন করে নিলাম। নেয়ার পরে এই গ্যাপে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তারপর 1 2 3 আবার 3টা চেন করব, করার পর আবার 3টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন 3টা ডাবল ক্রোশেট করলাম, দেন 1 2 3 এখানে 3টা চেন করলাম, করার পরে এই ঘরে আবার স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিতে হবে। তারপর আবার আমি 3টা চেন করব, 1 2 3 3টা চেন করে নিলাম। নেয়ার পর এই ঘরের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশেট, 1 2 3 3টা চেন করব। আর এই যে 5 নাম্বার ডাবল ক্রোশেটটা ছিল, দেখুন এই যে এখানে যে ফাঁকা অংশ আছে সেই অংশে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দেন এই ফাঁকা ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন নিচে আমার কিন্তু 6টা ডাবল ক্রোশেট হলো আগের মতোই, আর ওপরে এরকম একটা ফুল হলো। তারপর আমি যা করব, 1 2 3 এখানে 3টা আমি চেন করে নেব। নেওয়ার পর এই যে 5টা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে আমি আবার 1 2 3 এখানে 3টা চেন করে নেব। নেওয়ার পর আবার দেখুন এই যে 4টা চেনে যে গ্যাপ আছে এই গ্যাপে আমি 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে আমি যা করব, এখানে 4টা চেন করব, 2 3 4 4টা চেন করে এটা টার্ন করে এখানে একটা আমি
সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি আবারও বলছি, আপনারা চাইলে এখানে স্লিপ স্টিচ করতে পারেন। তারপরে আমি 3টা চেন করে নেব, নিয়ে আবার আমি উল্টে নেব। তারপর আগের মতোই আবার 1 2 3, এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পর 1 2 3, 3টা চেন করে নেব। দেন এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। তারপর আবার আমি 3টা চেন করব, করার পর এই ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। তো 3টা ডাবল ক্রোশেট করার পর আবার 3টা চেন করব, করে এই ঘরে আবার স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। তারপর আবার 3টা চেন, তারপর সেম ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট। 1 2 3, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন। লাস্টের আমরা যা করবে যে লাস্ট যে ডাবল ক্রোশেটটা ছিল তার উপরে একটা ফাঁকা অংশ আছে, সেই অংশের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। আর একটা ডাবল ক্রোশেট 4টা চেনের যেখানে গ্যাপ ছিল সেখানে একটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 3টা চেন করব, করে এই যে ফুলের পেছনে যে 5টা চেন আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তো দেখুন এই ফুলটা এখানে এভাবে থাকবে ফাঁকাতে। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো দেখুন আমি এই রাউন্ডেরও লাস্টে চলে এসেছি। তো এবার আমি যা করব, দেখুন এখানে 2 4 5, 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো লাস্টে 6 নাম্বার একটা ডাবল ক্রোশেট আমি এখানে বাকিগুলোতে করে নিয়েছি। তো এইবার আর সেটা করব না, যেহেতু এই যে প্রথমে যে কাজটা শুরু করার সময় এখানে আমি 6টা চেন করে নিয়েছিলাম। তো এইবার আমি যা করব, এখান থেকে সরাসরি এখানে 1 2 3 এই 3 নাম্বার চেনে গিয়ে নিচে থেকে 3 নাম্বার চেনে গিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দেওয়ার পর দেখুন আমার এখানে 6টা ডাবল ক্রোশেট কিন্তু হয়ে গেল। তার জন্য আমি আর এক্সট্রা ডাবল ক্রোশেট করলাম না। তো এইবার হচ্ছে আমি এখানে যা করব, একটা চেন করব, করে এটা হচ্ছে উল্টিয়ে নেব। তো উল্টিয়ে নেওয়ার পর আমাকে যা করতে হবে, সরি এখানে আমি কোনো চেন করব না, আমি সরাসরি এই যে 3টা চেনের যে গ্যাপ দেখছেন এই গ্যাপের মধ্যে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। দেন এখন আমি যা করব, 1 2 3 4, এখানে 4টা চেন করে নেব। নেয়ার পরে এই যে ঘর দেখছেন এই ঘরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর 1 2 3 4 5, এখানে 5টা চেন করব। দেন এই যে পরে যে 3টা ঘর আছে সেই ঘরে গিয়ে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব আগের মতো, আগে যেভাবে করেছিলাম। তারপর আমি আবার এখানে 4টা চেন করব, 3 4, 4টা চেন করে এই যে এই পাশে যে 3টা চেন আছে সেই চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। আবার 5 2 3 4 5, এখানে 5টা চেন করে নেব। নেওয়ার পরে যে ফুলের পাশে যে 3টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে গিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। আবার 1 2 3 4, 4টা চেন করলাম, করে এই যে এই পাশে যে 3টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। আবার 1 2 3 4 5, এখানে 5টা চেন আছে। তো এই ফুলের এই পাশে যে 3টা চেন আছে সেই 3টা চেনে আমি গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব। তো দেখুন আগে যেরকম 5টা 4টা 5টা 4টা করে করেছিলাম, তো এবারও ঠিক একইভাবে আমি কাজটা কমপ্লিট করলাম।
তো এইভাবে আমি পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন পুরোটাই এরকম করে চেন করে নেওয়া হয়েছে, 4টা 5টা 4টা 5টা করে। তো লাস্টে এসে আমি 5টা চেন করে নিলাম। তারপরে যা করব, এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম, এখানে যে একটা সিঙ্গেল ক্রোশেট করা হয়েছিল, সেখানে আমি স্লিপ স্টিচ করে এভাবে জয়েন্ট করে দেব। দেন একটা চেন করে এই সুতাটা আমি কেটে নেব, কারণ এখানে আর একটা সুতা আমাকে অ্যাড করতে হবে। তো দেখুন এখন আমি কাঠালি কালার সুতাটা অ্যাড করব। তো এই যে যেখানে আমি কাজটা শেষ করেছিলাম তার পাশেই দেখুন এখানে 4টা চেনের একটা গ্যাপ আছে, যে 4টা চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমি এই সুতাটা জয়েন্ট করে নেব। তো জয়েন্ট করা আশা করছি আপনারা জানেন, এইভাবে সুতাটা নিয়ে এভাবে একটা চেন দিলে জয়েন্ট হয়ে যাবে। দেন 1 2 3টা চেন করে নিলাম, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। আর এই যে এক্সট্রা সুতাটা দেখছেন, এই সুতাটা আমি এই কাজের মধ্যে নিয়ে নেব। তো এখানে আমি 4টা ডাবল ক্রোশেট করব। টোটাল 5টা ডাবল ক্রোশেট আগে যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই। তো দেখুন এখানে আমার অলরেডি 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। তো 3টা, এখানে 4টা, তারপর 5টা। তো দেখুন এখানে আমার 5টা ডাবল ক্রোশেট করা হয়ে গেল। 5টা ডাবল ক্রোশেট করার পর আমি 1 2 3 4 4টা চেন করব, করে এখানে আমি টার্ন করে নেব। নেয়ার পর আমাকে যা করতে হবে, এই যে 3টা যে চেন ছিল সেই চেনের উপরে আপনারা চাইলে স্লিপ স্টিচ করতে পারেন বা সিঙ্গেল ক্রোশেট করতে পারেন। তো আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরে 1 2 3 4 এখানে আমি 4টা চেন করে নিলাম। আগের বারে কিন্তু 3টা করে চেন করেছি, তো এবার আমি 4টা চেন করলাম। তো 4টা চেন করার পর আমি এবার ট্রিপল ক্রোশেট করব। তো ট্রিপল ক্রোশেট করার জন্য এখানে আমি 2বার পেঁচিয়ে নিয়েছি। আগের ফুলগুলোতে ডাবল ক্রোশেট করেছি, তাই একবার করে পেঁচিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু ট্রিপল ক্রোশেট করব, তাই আমি 2বার করে পেঁচিয়ে নিয়েছি, নিয়ে ট্রিপল ক্রোশেট করছি। তো দেখুন 4টা চেন, 3টা ট্রিপল ক্রোশেট, তারপর আবার 4টা চেন করব। করার পর এই ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব। দেন আবার 4টা চেন করার পর আবার সেম ঘরে আমি 3টা ট্রিপল ক্রোশেট করব। করার পর 4টা চেন করব। 4টা চেন করে সেম ঘরে আবার এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। দেন আবার আমি 4টা চেন করব। 4টা চেন করার পর সেম ঘরে আবার 3টা ট্রিপল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট করে 1 2 3 4 4টা চেন করে নেব এবং নিচে আগের মতো এই 5 নাম্বার ডাবল ক্রোশেটের এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন্ট করে নেব। দেন এই ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। তো আশা করছি আপনারা বুঝতেই পারলেন। প্রথমে 5টা ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে হচ্ছে 4টা চেন করে এই পাশে জয়েন্ট করে নিয়েছি, তারপর 4টা চেন, 3টা ট্রিপল ক্রোশেট, 4টা চেন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করেছি। তো আগে এই যে এখানে দেখুন ডাবল ক্রোশেট করেছিলাম, আর এখানে হচ্ছে ফুলটা একটু যেন বড় দেখায়, তার জন্য এখানে আমি পাতাগুলো ট্রিপল ক্রোশেট করলাম। তো একইভাবে কিন্তু আমাকে কাজটা করতে হবে। তো আমি আরও একটা ফুল আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে 1 2 3 3টা চেন করে এই যেই 5টা চেন আছে সেখানে
সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। দেন 1 2 3 আবার 3টা চেন করব, করে যে 4টা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশেট, 4টা চেন করে উল্টে নেব। নেওয়ার পরে যে 1 নাম্বার যে চেন আছে সেই চেনে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তারপর 1 2 3 4, এখানে 4টা চেন করে আবার আমি উল্টে নেব। দেন এই 4টা চেনের ঘরের মধ্যে আমি একটা, দুইটা, তিনটা ট্রিপল ক্রোশেট করে 1 2 3 4, 4টা চেন করে নেব। দেন এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করব। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। এই সেম প্যাটার্ন ফলো করে পুরা রোটা আমি কমপ্লিট করে নেব। তো পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি একবারে লাস্টে চলে এসেছি। তো লাস্টে আপনাদের আমি দেখাচ্ছি আর লাস্টে এসে কেমনভাবে কাজটা ক্লোজ করব। তো দেখুন এখানে আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপর 3টা চেন করে নেব। তো 3টা চেন করার পরে যে 5টা যে চেন আছে সেই চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করব, আবার 3টা চেন করব। তিনটা চেন করে এই যে এখানে দেখুন নিচে থেকে যে 3 নাম্বার চেনটা করেছিল, উপর থেকে উপরে যে 3 নাম্বার চেনটা আছে নিচে থেকে উপরের দিকে 3 নাম্বার চেন, সেখানে গিয়ে আমি স্লিপ স্টিচ করে এভাবে জয়েন্ট করে দেব। দেন একটা চেন করে এই সুতাটা কেটে নেব। তো আপনারা আশা করছি বুঝতেই পেরেছেন যে হচ্ছে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই পাতাগুলা একটু হাত দিয়ে আপনারা টেনে টেনে ঠিক করে দেবেন, যেহেতু কাজটা করার সময় একটু কুঁচকে গেছে। তো এই বাড়তি যেই সুতাটা আছে সেই সুতাটা আমি দেখুন এই যে এই কুরুশের মাধ্যমে এই পাতাগুলার নিচে দেখুন পাতাগুলার ভেতরে এইভাবে আমি দিয়ে দেব। তো দেখুন আমার এই থালপোস্টটা তৈরি হয়ে গেছে। 3টা কালার দিয়ে আমি করেছি, অনেক সুন্দর লাগছে। তো আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।